আসসালামু আলাইকুম। বাবুসোনা মিনি কিচেনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। রেসিপি হচ্ছে আম ও লেবুর জেলি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। আম লেবু জেলি বানানোর জন্য প্রথমে আমরা লেবুর রসটা বার করে নিচ্ছি। এখানে আমরা 20টা মতো লেবু নিয়েছি আর 5টা আম নিয়েছি। আপনারা যে পরিমাণ আম নেবেন সেই পরিমাণ লেবুটাও সমান করে নেবেন। সবগুলো লেবুর একে একে এইভাবে রস বার করে নেবেন। লেবুগুলোর সব রস বার করে নিয়েছি। এদিকে আমরা 5টা মাঝারি ধরনের আম পেস্ট করে নিয়েছি। আম ও লেবু জেলি বানানোর জন্য কিছুক্ষণ আমরা আমটাকে সিদ্ধ করে নেব। তার জন্যে প্রথমে অল্প একটু পানি দিয়ে আমটা জাল করে নেবে। আমটা এইভাবে নাড়তে থাকবেন, না তো জমাট বেঁধে যাবে। আমটা ফুটে গিয়েছে, এর ভিতরে এবার কটা তেজপাতা আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমটা ফুটে গিয়েছে, এবারে আমরা লেবুর রসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা 1 পেয়ালা লেবুর রস নিলে ডবল চিনিটা নিয়ে নেবেন। 2 পেয়ালা চিনি দিচ্ছি। আপনারা এর স্বাদ অনুযায়ী আর একটু কম বেশি বাড়িয়ে নেবেন। এরকম একটু কালার চলে আসবে, তখন আপনারা আমসত্ত্বটা দিয়ে দেবেন। আমি আগে থেকে আমসত্ত্বটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কালার হওয়ার জন্য একটু অল্প ফুড কালার দিয়ে দিলাম। অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। ফোড়ন দেওয়ার জন্যে আমরা কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এর ভিতরে আমরা এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গরম হয়ে গিয়েছে, এবারে আমের জেলির ভিতরে ঢেলে দিচ্ছি। আম ও লেবুর জেলিটা পারফেক্ট হয়ে এসছে, এবারে আমরা 4টে এলাচ দিয়ে এটাকে নামিয়ে নেব। আম ও লেবুর জেলিটা এরকম গাঢ় মতো হয়ে আসছে, এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের জেলিটা এইরকম জমে গিয়েছে। আপনারা একটু পাতলা থাকতে নামাবেন, তাহলে জেলিটা ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে এরকম জমে যাবে। আপনারা এইভাবে আম ও লেবুর জেলিটা বাড়িতে বানাবেন, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।